আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চ্যানেল ইউকেএলসি এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের কোরিয়ার ভাষার ইপিএস টপিক বইয়ের নবম অধ্যায়ের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা শিখব নবম অধ্যায়ের শব্দ অর্থ। প্রথমে আমরা শিখব শব্দকোষ এক। শব্দকোষ একে আছে খাজক। খাজক মানে পরিবার। এখন আমরা যা নিচের শব্দগুলো শিখব পরিবার সম্পর্কে। যেমন প্রথমে আছে, দেখুন আমাদের কি শব্দ আছে, ইত্তা। ইত্তা মানে আছে, অর্থাৎ বামেরটি ছবিটাকে বুঝাইছে, ইত্তা মানে আছে। তারপর নিচে আছে অপ্তা মানে নাই, অর্থাৎ কচ্ছিন্ন, এটা হলো অপ্তা। অপ্তা মানে নাই। তারপরে আছে নিচের ছবি, দেখুন মান্থা। মান্থা মানে অনেক বা বেশি, ডানের ছবিটিকে বুঝাইছে। আর শালদা মানে বাস করা। এই বামের ছবিটিকে শালতা। শালতা মানে বাস করা। তারপরে আরও কিছু শব্দ আছে এখানে, দেখুন এখানে শব্দগুলো। এখানে শব্দ আছে হারাবজি মানে দাদা, হালমনি মানে দাদি। দাদা দাদি থেকে আসছে কি আবার বাবা মা। আবজি মানে বাবা, অমনি মানে মা। এই মা বাবার থেকে আসছে আবার ছেলে মেয়ে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন পরিবারের, আপনি যদি আপনার পরিবার সম্পর্কে বর্ণনা দেন তাহলে এইভাবে বলতে হবে। প্রথমে আছে কি হিয়ং। হিয়ং মানে বড় ভাই। আপনি পুরুষ হলে বলবেন হিয়ং বড় ভাইকে, আর মহিলা হলে বলবে ওপ্পা। অর্থাৎ আপনি পুরুষ, তাহলে বলবেন হিয়ং। হিয়ং মানে বড় ভাই। তারপর কি নুনা। নুনা মানে বড় বোন। না মানে আপনি বা আমি। বুইন মানে স্ত্রী, আপনার স্ত্রী বুইন। তারপরে ইয় দংশান মানে ছোট বোন, আপনার ছোট বোন। নাম দংশান মানে ছোট ভাই। আবার আপনি যদি মহিলা হন, অর্থাৎ আপনার বোন যদি আপনার ফ্যামিলির সবার পরিচয় দেয়, কিভাবে দিবে, এইভাবে। যেমন অপ্পা মানে বড় ভাই, অন্নি মানে বড় বোন, না মানে আপনার বোন বা মহিলা, নামফিয়ন মানে তার স্বামী, ইয় দংশাং মানে ছোট বোন, নাম দংশাং মানে ছোট ভাই। তারপরে নিচে আছে যেমন আদুল মানে পুত্র, তাল মানে কন্যা। এই শব্দগুলো আপনাদেরকে ভালোভাবে পড়তে হবে, তাহলে এগুলো সম্পর্কে স্কিল টেস্ট থাকবে। কিন্তু স্কিল টেস্টে পরীক্ষা থাকবে পরিবার সম্পর্কে। এই পরিবারের সবার কি নাম, এগুলো ভালোভাবে পড়বে। তারপরে আমরা যাব কথোপকথন দুয়ে, শব্দ অর্থ শব্দকোষ দুয়ে যাব আমরা। দেখুন শব্দকোষ দুয়ে আমাদের কিছু শব্দ আছে। যেমন মসিত্তা মানে হ্যান্ডসাম। মসিত্তা মানে হ্যান্ডসাম বা স্মার্ট। তারপর আছে খিগা জাক্তা। জাক্তা মানে কি ছোট, এর একটা অ্যাডজেটিভ আমরা পড়ে আসছিলাম। খিগা জাক্তা অর্থাৎ লম্বায় খাটো। জাক্তা মানে খাটো বা ছোট। খিগা জাক্তা। তারপরে আছে কি টং টং হাদা মোটা। টং টং হাদা মানে মোটা। তারপরে এখানে আছে কিছু শব্দ, যেমন জ্যামি ইত্তা মানে আনন্দ আছে। জ্যামি মানে আনন্দ, ইত্তা মানে আছে। জ্যামি ইত্তা আনন্দ আছে। সিনজর রাধা দয়ালু। তোক হাদা বুদ্ধিমান। ফল পাল হাদা, ফল পাল রাধা অর্থাৎ চঞ্চল অ্যাক্টিভ। ইয়াম জন নাদা অর্থাৎ চুপচাপ শান্ত। বুজিরিয় নাদা অর্থাৎ পরিশ্রমী। বুজিরিয় নাদা পরিশ্রমী, এগুলো হলো পরিশ্রমী। এই শব্দগুলোই আপনারা পড়বেন এখানেই। এই নবম অধ্যায়ের এই শব্দগুলো অবশ্যই ভালো করে পড়বেন। আর এই শব্দ না পড়লে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। শব্দ অর্থ, গ্রামার এবং টেন্স এইগুলো পড়বেন। আর নিচে দেখুন এইগুলো, ওই শব্দ অর্থগুলো যে পড়লাম এইগুলো তার হলো পরীক্ষা আপনার জন্য। ছবি দেখেই যেন বলতে পারেন, সেই জন্য। আর এগুলোও ইম্পর্টেন্ট, এই নিচে বাছাই করে দিছে, এগুলো কিন্তু প্রত্যেক অধ্যায় ইম্পর্টেন্ট। সবটি আগে এই ইম্পর্টেন্টগুলো এখানে পরীক্ষা দিবেন। ওই উপরে শব্দগুলো পড়ে এখানে আপনার পরীক্ষা।
এগুলো আপনার ভালো করে হয়েছে কিনা এই জায়গায় হলো আপনার তার পরীক্ষা। এগুলো পরীক্ষা এবং ইম্পর্টেন্ট এই শব্দগুলো। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে এখানেই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আবার সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।